বন্ধু বান্ধবের পিছনে আল্লাহু আকবার আড্ডা দিয়াম, সেই কক্সবাজার, সেই হানিমন, আল্লাহু আকবার, সেই সিলেট যায়া নদীর পারে সূর্যোদয় দেখব, সূর্যগ্রহণ দেখব, মেয়ে ছেলে নিয়ে যাব আর আড্ডাবাজি করব। আল্লাহু আকবার, নেশার পিছনে পয়সা খরচ করব, দাবার পিছনে খরচ করব, নফস শয়তানকে খুশি করব। আল্লাহ পরিষ্কার সমস্ত জিনিসের জবাব আপনার থেকে নেবেন। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন বলেন, এই পাঁচটা জিনিসের জবাব দেওয়া ছাড়া ময়দানে মাশরে আমার একটা উম্মত একটা কদম সামনের দিকে বাড়াইতে পারবে না বাজান। এই জন্য জবাব দিয়ে তাকে সামনের দিকে রাখো, মরণের কথা স্মরণ করো, উযু করু, যিকরা হাদিহি আকসিরু, যিকরা হাদি মিন লাজ্জাতিল মাউত। দুনিয়ার স্বাদ চূর্ণ বিচূর্ণ করে দেয়, ওই মৃত্যুর স্মরণ তুমি বেশা বেশি করো। দুনিয়ার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ওই মৌতের স্মরণ তুমি বেশা বেশি করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وفراغك قبل شغلك، وغناك قبل فقرك، وحياتك قبل موتك. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमी खसालिही। सल्लो मुसाफिर हर कुजा बाशद, वतन रायात मीदारद, के बुलबुल दर कफस बाशद, चमन रायात मीदारद। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमी खसालिही। सल्लो अलैहि व आलिहि। লাকাল হামদ ইয়া আল্লাহ। অসংখ্য শুকরিয়া মনিবের, তিনি আমাদেরকে আদর করে মায়া করে কনকনে শীতের মধ্যেও সাত সকালে অজু গোসল সেরে আতর গোলাপ মেখে তার ঘরে আগে ভাগে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সাধারণ মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ জুমার দিন, আল্লাহ তাআলা এই জুমার সম্মানার্থে আজকের দিনের জোহরের নামাজকে স্থগিত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। জুমার নামাজের কত গুরুত্ব হলে তাকে আল্লাহ গুরুত্ব আরোপ করতে গিয়ে আরেকটা নামাজকে আজকের জন্য স্থগিত করে দিয়েছেন। আজকে নামাজ 4 ওয়াক্ত, জুমা সহ 5 ওয়াক্ত, জোহর নাই। কথা কোন ঠিক কিনা? আমরা যখন নিয়ত করি তখনই বলি নাওয়াইতু আন উসকিতু
আন জিম্মাতি ফরদাজ যুহুরে বেআদায়ে রাকাতাই সালাতিল জুমআতি ফরদুল্লাহ তাআলা ইকতাদাইতু বিহাযাল কিতাব মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। জোরে বল সুবহানাল্লাহ। এটার অর্থ কি? নাওয়াইতু আন, আমি নিয়ত করিলাম এই মর্মে, উসকিতু আন জিম্মাতি, আমি স্থগিত করিলাম আমার জিম্মা দায়িত্ব থেকে ফরদাজ যুহরে, আজকের জোহরের ফরজকে জোরে কোন সুবহানাল্লাহ। আজকের জোহর আমি পড়ব না, আমি আমার দায়িত্ব থেকে স্থগিত ঘোষণা করলাম। বিনিময়ে বিআদায়ে রাকাতে সালাতুল জুমা, বিনিময়ে আমি জুমার 2 রাকাত নামাজ আদায় করছি। উল্লেখ্য যে ফরদুল্লাহ তাআলা, ওটিও যেমন ফরজ এটিও ফরজ, এটি দিয়ে ওটি স্থগিত ঘোষণা করলাম। মালিক, আমি ইমামের পিছনে ইক্তেদা করলাম, আপনি কবুল করেন। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো আজকের নামাজের নিয়ত। তাহলে কতটুকু গুরুত্ব হলে রব্বুল আলামিন আজকের জোহরের নামাজকে মাফ করে দিয়েছেন, স্থগিত করে দিয়েছেন, এই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না যে কেন জুমার দিনে জোহরের নামাজ পড়ো নাই, জিজ্ঞাসাও করা হবে না। সেই গুরুত্বপূর্ণ নামাজ জামাতে আদায় করার নেশায় নামাজ পড়ব, গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণের নিয়তে আগে ভাগেই হাজির হওয়ার সুযোগ যে মনিব দিলেন তার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বিশ্বাসীরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ওয়াল তানজুর, এবং ভেবে দেখো আগামী কালকের জন্য কি অ্যাডভান্স করেছো, এই বিষয় নিয়ে একটু ভেবে দেখো। তুমি আজকে আসো, কালকে তো থাকবা না, কালকে যে জাহানে যাইবা ওই জাহানের জন্য কি অ্যাডভান্স করে রেখেছো সেটাও ভেবে দেখো। ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদ, গাদ মানে আগামীকাল। মৃত্যু আমাদের সকলের জন্য আগামীকাল, কিয়ামত আমাদের জন্য আগামীকাল, কবর আমাদের জন্য আগামীকাল। যেহেতু 1 মিনিটের কোনো কি নাই, ভরসা নাই, যে কোনো মুহূর্তে আমি মারা গেলেই কবর আমার জন্য আগামীকাল হয়ে যাবে। এই জন্য আল্লাহ এইটাই বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষ যেন খুব ভেবে চিনতে প্রতিদিন ভাবনা করে ভাবে যে আমি আগামীকালকের জন্য কি অ্যাডভান্স করলাম, অগ্রিম কি পাঠিয়ে দিলাম। অ্যাডভান্স মানে অগ্রিম দেওয়া। আমার নামা, আমার সততা, আমার নিষ্ঠা, আমার একনিষ্ঠতা, আমার মহব্বত, আল্লাহর ভালোবাসা, নামাজ রোজা, ন্যায় পথে চলা, ন্যায় কথা বলা ইত্যাদি সহ যত ধরনের ন্যায় পরায়ণতা হতে পারে, সত্যতা, তাকওয়া পরহেজগারি হতে পারে, এগুলো আমি আমার নেজাতের জন্য কতটুকু অ্যাডভান্স করেছি। আল্লাহ কয় এটা প্রত্যেকটা মানুষকে ডেলি ভেবে ভেবে দেখার দরকার। আমি তো মনে করছি যে মরণ তো অনেক দূরে, তো মরণের পরের প্রস্তুতি নেমো না, এটা এখনো সময় হয় নাই। যখন 1 পা কবরে যাবে আর 1 পা টাইনে হাঁটবো, লাঠি ছাড়া উঠতে পারবো না, বসতে পারবো, তখন দেখা যাবে না কবরের জন্য কি করা যায়। এখনো কি সেই সময় হয়েছে? এটা শয়তানের ধোঁকা, এটি শয়তানের ধোঁকা। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওই মানুষ বড় চালাক যে মানুষ মৃত্যুর পরের জীবনের জন্য সঞ্চয় শুরু করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মৃত্যুর পরবর্তী জীবনের সঞ্চয় যারা আরম্ভ করে দিয়েছে ওরাই বড় চালাক। ওয়াল আজিজু, আর ওই ব্যক্তি নির্বোধ বোকা, ওই মানুষ নির্বোধ বোকা যে ব্যক্তি শুধু আকাঙ্ক্ষার সাগরে ভাসতেছে, করমনে আগামীকাল, পরশু, তরশু, ভবিষ্যতে, বয়স হোক, চুলদারি ফাঁকক, ছেলে মেয়ে বড় হোক, রিটায়ার্ড আসি, সরকারি জব বন্ধ হোক, কর্মব্যস্ততা কমুক, তখন যে মসজিদে ঢুকবো আর বের হবো না, তখন যে নামাজে দাঁড়ামো আর সালাম ফিরামো না, তখন যে আল্লাহর ঘরে যাবো আর ফিরে আসবো না, ওই সময়ের জন্য সব রেখে দিয়েছে। ওয়া তামান্না, আর আকাঙ্ক্ষার সাগরে সে ভাসতেছে। আল্লাহ ওই মানুষটাই বড় বোকা, শয়তানের ধোঁকার মধ্যে সে পড়েছে। কথা কোন ঠিক কিনা? সে কি করে জানে যে সে রিটায়ার্ড হওয়ার পরে ইবাদত করবে আর আল্লাহ তাকে ওখানে সময় দিবেন? সে আরো বাঁচবে 30 বছর, আরো থাকবে 20 বছর। কেমনে সে বুঝলো, কেমনে সে জানলো? সে ধোঁকার মধ্যে পড়েছে, ধোঁকার মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
ওয়ালতানজুর মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা খবর রাখেন, আল্লাহ তাআলা জানেন তোমরা কোন আমল করছো, কি জন্য করছো, কোন ধোঁকায় পড়ে করছো, কোন শখ শৌখিনতায় পড়ছো, আল্লাহ সব জানেন। এই জন্য বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন পরকালের জন্য অ্যাডভান্স করো, পরকালের জন্য অ্যাডভান্স করো। আমি আমার অ্যাডভান্স করি, আমার ছেলে মেয়েদের জন্য অগ্রিম অ্যাডভান্স করে ব্যাংকে আমি তো মারা যাব, আমার প্রজন্মদের কি হবে? ব্যাংকে যদি 1 কোটি টাকা 50 লক্ষ টাকা রাইখে যেতে পারি, এই জন্য ডিপোজিট করে চলেছি, বিমা করে চলেছি, জীবন বিমা, ডিপোজিট বিমা, কত কিসিমের বিমা। কেন গো? নিজের প্রজন্মদের ভবিষ্যতের জন্য। আল্লাহ কো পাগল, নিজের ভবিষ্যৎ চিনলি না, নিজের ভবিষ্যতের জন্য ডিপোজিট করলি না, বিমা করলি না। কবরের বিমা কর, হাসরের বিমা কর, ময়দানে মাশরের বিমা কর, কবরের বিমা কর রে বন্ধু। ওই দিন তোর সাথে কেউ যাবে না যাদের জন্য বিমা করছো। হয়তো মানুষ দেখানোর জন্য কানবে, নয়তোবা রক্তের টানে কানবে। এই কান্না 3 দিন পরে থেমে যাবে, পাষাণ হয়ে যাবে অন্তর। তোমার জবাব তোমাকে দিতে হবে। কেউ তোমার কবরে যাবে না, যাবে? কেউ যাবে না। এই জন্য বিমা করবা নিজেরটা আগে, অগ্রিম দিবা নিজেরটা আগে। ও মুসলমান, নিজের বিমা, নিজের ডিপোজিট আগে করে লও। আল্লাহ কয় প্রত্যেকটা মানুষ যেন ভেবে দেখে তার জন্য কি বিমা করলো, কি ডিপোজিট করলো, কি অ্যাডভান্স করলো, কি অগ্রিম নেক আমল তার জন্য পাঠাইলো। প্রত্যেকটা মানুষকে ডেলি ভেবে দেখার দরকার। বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়াগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস, বিপরীত 5টা জিনিস আসার আগে গনিমত মনে করিও। 5টা জিনিস, বিপরীত 5টা জিনিস আগে আসার আগে গনিমত মনে করিও। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে গনিমত মনে করিও বার্ধক্য আসার আগে। যৌবন বয়সে তুমি গোসল করবা, গরম পানি লাগবে না, বাথরুমে যাইবা, কেউ তোমাকে সাথে করে নিয়ে যাওয়া লাগবে না। বন্ধু, রাত্রে উঠবা, কেউ তোমাকে জাগিয়ে দেওয়া লাগবে না। অন্ধকারে চলবা, তোমার সাথে কোনো টর্চ লাইটের প্রয়োজন হবে না। 2 রাকাত জায়গা 10 রাকাত পড়বা, শরীরে কোনো ক্লান্তি থাকবে না, গ্লানি থাকবে না। ও মুসলমান, তখন তুমি পাহাড় কেটে সোজা করতে পারবা, তোমার ক্লান্তি থাকবে না, তোমার বাধা থাকবে না, তোমাকে কেউ রুখতে পারবে না। ওই জোয়ানখালের বয়সকে তুমি কাজে লাগাও বার্ধক্য আসার আগে। যখন ইচ্ছা করলো 2 রাকাত নামাজ পড়ার সামর্থ্য থাকলে, মুসলমান মানসিকতা থাকলেও সামর্থ্য থাকবে না। মন চাইছিল 2-4 রাকাত নামাজ পড়বো, কিন্তু এই ঠান্ডা পানিতে ওযু আমার পক্ষে সম্ভব নয়। পানি গরম করার মতো কোনো কেটলি আমার কাছে নাই, গরম করার মতো কোনো যন্ত্রপাতি আমার কাছে নাই। মন চাইছিল নামাজ 4 রাকাত পড়বো, কিন্তু গরমকারী করা হলো না, নামাজও পড়া হলো না। মন চাইছিল 10-20টা টাকা আল্লাহর পথে দান করবো, কিন্তু কামাই নাই। আমি রিটায়ার্ড পারসন, যখন কামাই ছিল তখন বুঝি নাই, তখন আমি নেক কাজে, ভালো কাজে, সৎ কাজে খরচ করি নাই। এখন বুঝে আইছে বাজান, কিন্তু ইনকাম নাই। এখন আমার ছেলে মেয়েদের ইনকামের দিকে তাকায় থাকতে হয়। তারাই দিলে আমার পকেট খরচা, ছেলেমেয়েরা না দিলে আমার পকেট খরচা নাই। ওই সময় মনে অনেক কিছু চাইলেও আর সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আল্লাহ নবী কয়, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস, বিপরীত 5টা জিনিস আসার আগে গনিমত মনে করিও। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। প্রত্যেকটা নবী যৌবন কাল থেকে তারা আল্লাহর ওলি ছিলেন, সিদ্দিক ছিলেন, ওলি ছিলেন। এরপরে নবুয়ত দেওয়ার পর তারা রসুল হয়েছেন, নবী হয়েছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ 9 বছর বয়সে লাইনে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। در جوانی توبہ کردن سیوائے پیغمبری وقت پیری گرگ ظالم میشود پرہیزگار। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই কবিতা বলেন, দর জওয়ানি তৌবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, যৌবনকালে তৌবা করা এটা নবীদের অভ্যাস, পয়গম্বরদের অভ্যাস। ওক্তে পিরি গিরগে জালেম নিশবদ পরহেজগার, বৃদ্ধকালে অত্যাচারী ভাগ পর্যন্ত পরহেজগার হয়ে যায়। বাঘ যখন বুড়ো হয়ে যায়, সিংহ যখন বুড়ো হয়ে যায়, তখন শিয়ালকেও সে মামা ডাকে আর বলে, মামা তোমরা যা আহার করো তোমরা খাওয়ার পরে আমাকে
আমাকেও দিও। কারণ কি গো মামা, আগে আপনাদের দাবরানিতে জঙ্গলে ঠিকতে পারি নাই। শিয়াল বলে, কিরে মামা, আগে তোমাদের অত্যাচারে জঙ্গলে ঠিকতে পারি নাই, সারা জঙ্গল দৌড়াইছো, দাবরায় যারে পাইছো তারে খাইছ, এখন কেন ভাগিনারে সালাম দাও, উল্টা আমারে মামা ডাকো। বাঘ ডাক দেয়, কয় শক্তি কয়দিনের রে বাগিনা, শক্তি শেষ, এখন যৌবন পড়ে গিয়েছে, এখন আর দাবরায়া আমি প্রাণীদেরকে ধরে ধরে খেতে পারি না। বাগিনা তোরা খাওয়ার পর কিছু থাকলে আমারে খাওয়াইস, এখন আর দৌড়াইয়া ধরে শিকার করার পাওয়ার বাগের না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলি বলেন, তোর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওক্তে পীরি গিরগে জালেম নিশবদ পরহেজগার। যৌবনকালে তওবা করাম নবীদের অভ্যাস, বুড়াকালে পরহেজগা, বাঘ পর্যন্ত পরহেজগার হয়ে যায়, তওবাকারী হয়ে যায়। যে একবার বলবা সুবহানাল্লাহ, সাথে সাথে আল্লাহ সাড়া দিবেন। আর বুড়াকালে 1000 বার সুবহানাল্লাহ বলার পরও আল্লাহ সাড়া দিবেন না। ওই সময় এমনি উঠতে সুবহানাল্লাহ, বইতে সুবহানাল্লাহ, খাইতে আলহামদুলিল্লাহ, কারণ পা একটা কবর গেছে, মাজায় শক্তি নাই। বাজান গিরার ক্যালসিয়াম কমে গেছে, কোমরে ব্যথা, পায়ের গিরায় গিরায় ব্যথা, চলতে পারে না। লাঠি দিয়ে চলে উঠতে একজন উঠায় দেওয়া লাগে, বইতে আরেকজন বসায় দেওয়া লাগে। ওই সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এমনি মুখ দিয়ে বের হয়ে আসে, 1000 বার ডাকলেও মনিক সারা দেয় না। কিন্তু যৌবন খালে একবার সুবহানাল্লাহ বলে সাথে সাথে আমার আল্লাহ ডাক দেখ, আমার বান্দা আমার পবিত্রতা কোন কীর্তন গাইছে, আমি আল্লাহ তার জীবনকে পবিত্র বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইকতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিস অপর 5টা জিনিস আসার আগে গনিমত মনে করিও। 1 নম্বরে শাবাবাকা কাবলা হারামিক, যৌবনকে বার্ধক্য আসার আগে। 2 নম্বর ও সিহহাতাকা কাবলা সাকামিক, সুস্থতাকে অসুস্থতা আসার আগে। সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে। ওয়া ফারাগাকা কাবলা শাগালিক অথবা সুগুলিক, ও ফারাগাকা কাবলা সুগুলিক, এবং তোমার অবসরতাকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। জীবনে অনেক ব্যস্ত এসে যাবে, তোমার ব্যস্ততা এসে যাবে জীবনে, তখন তুমি নেক কাজ করার সময় পাইবা না। মন মানসিকতা থাকলে অফিস থেকে তোমাকে ছুটি দেওয়া হবে না, একদিনের ছুটি নিলেও তোমাকে বেতন কর্তন করে দেওয়া হবে, নানাবিক জবাবদিহিতার মুখে তোমার জীবনযাপন করতে হবে। এই জন্য অবসরতাকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। ওকে না কাবলা ফুকুরিক, এবং সচ্ছলতাকে কাজে লাগাও কাবলা ফকরিক, দরিদ্রতা আসার আগে। ধনাট্যতাকে কাজে লাগাও, সচ্ছলতাকে কাজে লাগাও কাবলা ফকরিক, দরিদ্রতা আসার আগে। ও হায়াতাকা কাবলা মৌতিক, জীবনকে কাজে লাগাও মরণ আসার আগে। আল্লাহু আকবার। ও মুসলমান, 5টা জিনিস। 1 নম্বর যৌবনকে কাজে লাগাও বুড়ুতি আসার আগে, বার্ধক্য আসার আগে। 2 নম্বর সুস্থতাকে কাজে লাগাও সুস্থ হওয়ার আগে। 3 নম্বর অবসরতাকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। 4 নম্বরে ধনাট্যতাকে ও সচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতার জীবন, দরিদ্রতার জীবন আসার আগে। 5 নম্বর হায়াতকে কাজে লাগাও মওত আসার আগে। আল্লাহু আকবার। অন্য হাদিসের মাঝে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। রাহমাতুল লিল আলামিন বলেন, আদম সন্তান একটা পাও সামনে বাড়াইতে পারবে না 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে কোনো আদম সন্তান একটা কদম সামনে বাড়াইতে পারবে না, পাউডার টানতে পারবে না, পা উঠাইতে পারবে না, সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এক পায়ে দাঁড়ায়া 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহু আকবার। লা ইয়াজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ রাব্বি বলেন, আদম সন্তান তোমার 2টি পা, একটা পাও সামনের দিকে বাড়াইতে পারবা না ময়দানে মাহশরে 5টা জিনিসের উত্তর দেওয়ার আগে। আল্লাহু আকবার। 1 নম্বর আন
শাবাবিহি ফিমা আফনাহু। 1 নম্বর যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যখন তুমি পাহাড় কেটে সমান করার সামর্থ্য তো তোমার ছিল, যখন তুমি পাহাড় কেটে সমান করতে পারতাম, ভারী জিনিস তোমার জন্য কোনো ভারী ছিল না, রাতের অন্ধকার তোমার জন্য অন্ধকার ছিল না, এই কুয়াশার ঠান্ডা তোমার জন্য ঠান্ডা ছিল না, যখন তুমি অজয়কে জয় করতে পারতাম, ওই যৌবনকে তুমি কোন কাজে লাগাইছো আমার কাছে বলো। আনসাবাবিহি ফিমা আফনাম, নিজের যৌবন সম্পর্কে জবাব দাও। যৌবন তুমি কোন কাজে খাটাইছ? ওয়ান উমরিহি ফিমা আফলাম আবলা, এবং তোমার হায়াত সম্পর্কে বলো, কোথায় তোমার যৌবন তুমি ধ্বংস করেছ। ওয়ান উমরিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। 4 নম্বর, ও মুসলমান, 5টা জিনিসের উত্তর দেওয়া ছাড়া আদম সন্তান একটা কদম সামনে বাড়াইতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হবে আনসাবাবিহি ফিমা আফনা, যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছ, কোথায় তুমি যৌবন ব্যয় করেছ। একটা মানুষের যৌবন তাকে 28-30 বছর পর্যন্ত। ও মুসলমান, এটাই মানুষের জীবনের সারমর্ম, এটাই জীবনের সারাংশ। বৃদ্ধকালে যদি 50 বছরও মানুষ পড়ে থাকে, ওই দুনিয়ার দরবারে যেরকম রিটায়ার্ড, আল্লাহর দরবারে এরকম রিটায়ার্ড পার্সনের মতো থাকে, অচল মালের মতো থাকে, অচল মালের মতো পড়ে থাকে। দুনিয়ার সরকারের কাছেও যেরকম এগুলো অচল, এককালীন কিছু টাকা পয়সা দেয়, এইগুলো দিয়ে হাট বাজার করে তুমি খাইও, হজ যাকাত তুমি করিও, এগুলো দিয়ে বাকি জীবন তুমি ওষুধপত্র খাইও। সরকার যেরকম অসল হিসাবে এককালীন কিছু টাকা দেয়, আল্লাহ ওই বৃদ্ধকালটাকে অসল হিসাবে রাইখা দেয় যৌবনের বড় দাম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আমার হুসাইন এরা জান্নাতের যুবকদের লিডার হবে। আল্লাহু আকবার। কারণ এরা যৌবন বয়সে কালিমা পড়েছে, কিশোর বয়সে কালমা পড়েছে, এই জন্য জান্নাতের সমস্ত যুবকদের লিডার হবে আমার হাসান হুসাইন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজালু কদমা ইবনে আদম, আদম সন্তানের একটা কদম সামনে বাড়ানো সম্ভব হবে না, হাত্তা ইউসালান খামসাতিন। আল্লাহু আকবার। যতক্ষণ 5টা জিনিসের উত্তর সে না দিবে, প্রশ্ন করা হবে 5টা জিনিস সম্পর্কে, উত্তর তাকে দিতে হবে। প্রথম উত্তর আনসাবাবিহি ফিমা আফনাম, যৌবন সে কোন কাজে খরচ করেছে। ওয়ান উমরিহি ফিমা বালা, এবং তার আল্লাহ তার হায়াত সম্পর্কে কোন পথে সে আল্লাহু আকবার হায়াত খরচ করেছে। ওয়ান ইলমিহি মাযা আমিলা বিমা আলিমা, এবং তার এলিম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি যে বিদ্যা বুদ্ধি শিখেছিলাম, জ্ঞান আহরণ অর্জন করেছিলা, সেই জ্ঞান মোতাবেক তুমি কতটুকু আমল করেছ। তোমাকে আমি বিবেক দিয়েছিলাম, তোমাকে আমি শিক্ষা দিয়েছিলাম, তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি যে কাজটা করছো এটা জ্ঞানের কাজ করো নাই, প্রতারণার কাজ করছো, ধোঁকাবাজের কাজ করছো, মানুষকে ঠকানোর কাজ করছো। তুমি আর যাই করো না না করো, তুমি তোমার বিবেকের কাছে ধরা খাইছো। কথা ঠিক কিনা? তুমি বিবেককে ফাঁকি দিয়েছ। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। কথা কোন ঠিক কিনা? গাড়ির পিছনে লেখা থাকে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। মানুষের বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। তুমি যে কাজটা করছো বিবেকরে ফাঁকি দিয়েছ। আর ধরা যেখানে খাও বা না খাও, তুমি বিবেকের কাছে ধরা খাইছো। যে কাজটা তুমি করছো এটা বিবেক বিবর্জিত কাজ করছো, বিবেক সাপেক্ষ কাজটা তুমি করো নাই। এই যে ধোঁকা, তুমি প্রতারণা দিলা, তুমি প্রতারণা করলা, ময়দানে মাশরে তোমাকে ওই প্রতারণার কাঠ তোমাকে দেওয়া হবে। আল্লাহু আকবার। প্রতারকদের কাঁধের মধ্যে আলাদা জান্ডা দিয়ে দিবে, লেওয়াউল গাদার, লেওয়াউল গাদার। প্রত্যেক ধোঁকাবাজদের কাঁধের মধ্যে পতাকা সহ, আল্লাহ কোটা সহ, পতাকা সহ ফ্ল্যাগ দেওয়া হবে। বলা হবে এটা হাজিহি গাদরাতু ফুলানিন, এটা অমুকের প্রতারণার ঝান্ডা। সে দুনিয়াতে প্রতারণা করত, ধোঁকা দিত, মানুষকে ঠকাইতো, মানুষকে ধোঁকা দিত। এই জন্য ধোঁকার ঝান্ডা তার কাঁধের উপর দিয়ে দিলাম। মানুষ দেখা মাত্রই যেন বুঝতে পারে সে মহাপ্রতারক। যেরকম আল্লাহু আকবার। এই মহাপ্রতারকদের কাঁধের মধ্যে আমার আল্লাহ
প্রতারণার ঝান্ডা দিয়ে রাখবে, পতাকা দিয়ে রাখবে, ফ্ল্যাগ দিয়ে রাখবে। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে প্রতারকদেরকে দেখা মাত্র চিনে ফেলবে। ওই লোকটা অমুক কাজে প্রতারণা করছিল, ওই লোকটা অমুক কাজে প্রতারণা করছিল, ওই লোকটা ব্যবসার মধ্যে প্রতারণা করছে, ওই লোকটা বিয়ের মধ্যে প্রতারণা করছে, এই লোকটা লেনদেনের মধ্যে প্রতারণা করছে, এই লোকটা এই কাজে প্রতারণা করছে, ওই কাজে প্রতারণা করছে। একটা মানুষও সেখান থেকে রেহাই পাবে না। বন্দায় অস্বীকার করবে, মা ওয়াল্লাহি মা কুন্না মুশরিকিন, খোদা আপনার কসম খায় বলতেছি আমরা এই প্রতারণার কাজ করি নাই, আপনার সাথে অংশীদার বানাই নাই, পার্টনার বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দেখো কত বড় ধোঁকাবাজ, প্রতারণা করেও ময়দানে মাশরে আইসা আবার এটা অস্বীকার করে। মুখে তালা লাগাও, মুখে তালা লাগাও। ওই দিন আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তুই যে মুখ দিয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করছিস সেই মুখের ভিতরে আমি মোহর লাগিয়ে দিলাম, ঠোঁটগুলো সেলাই করে দিবে আমার আল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন আমার সাথে তার হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তার পাগুলো সাক্ষী দিতে থাকবে। বিমা কানু ইয়াকসিবুন, সে যে কামাই করেছিল তার হাতে সাক্ষী দিবে, তার পায়ে সাক্ষী দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, আর তার মুখে আল্লাহ সেলাই করে দিবেন, তালা লাগিয়ে দিবেন। কত বড় বিয়াদব, দুনিয়াতে প্রতারণা করছে, আবার আমার সামনে বিচারের কাঠগড়ায় এসে কসম খায় ওয়াল্লাহি মা কুন্না মুশরিকিন, খোদার কসম গো রব আমরা শিরিক করে নাই, প্রতারণা করে নাই। আল্লাহ বলবেন মুখে তালা লাগাও, তার বিরুদ্ধে তার অঙ্গ প্রত্যঙ্গই সাক্ষী দিবে। যেরকম আল্লাহু আকবার। যখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার কাছে সাক্ষী দিবে তখন আমল নামার কাঠ তার সামনে আইসা যাবে। তখন বলবে ইয়া ওয়াইলাতা, আয় আমার আফসোস, আয় আমার আফসোস, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি হলো আমল নামার, জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় নাই গো, সব বুঝে এখানে রেখে দিল। আল্লাহ আমার কি উপায়, নিজের ধ্বংস নিজেই কামনা করতে থাকবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু আল্লাহর হাবিব ডাক দেখো আদম সন্তান রে, একটা পা সামনের দিকে বাড়াইতে পারবে না 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। 1 নম্বর যৌবন কোন পথে ব্যয় করেছ, 2 নম্বর হায়াত কোন পথে কাটাইছ, 3 নম্বর মা যা আমিলা বিমা আলিমা, তুমি যা জানতা এর উপরে কি পরিমাণ আমল তুমি করছ। তোমার যে জ্ঞান ছিল, বিদ্যা ছিল, এই জ্ঞান বিদ্যার ফাঁকি দিয়া বিদ্যার বিপরীত কাজ তুমি করছো কিনা, অন্ধভক্তি তোমার ভিতরে আসলো কিনা বলো, তুমি বলো, জবাব দিতে হবে। 4 নম্বর ওয়ান মালিহি মিনাইনা ইকতাসাবাম, তুমি সম্পদ কোন পথে আয় করেছো, কিভাবে আয় করেছো, গর্হিত পথে, নিন্দিত পথে নাকি বৈধ পথে, জবাব দাও। কোন পথে সম্পদ তুমি খরচ করে আয় করেছ, হালাল পথে না হারাম পথে, জীবনের হিস্টোরি শুনাইতে হবে। 5 নম্বর ওয়াবিমা আনফাকা, 5 নম্বর এবং কোন পথে তুমি ব্যয় করেছ, কোন পথে, বৈধ পথে নাকি অবৈধ পথে। এতিমরে দিয়েছ, মসজিদে দিয়েছ, মাদ্রাসায় দিয়েছ, অসহায়কে খাইয়েছ, নাকি তুমি গাজার পথে, জুয়ার পথে, আড্ডার পথে। আল্লাহু আকবার। বন্ধু বান্ধবের পিছনে আল্লাহু আকবার আড্ডা দিয়াম, সেই কক্সবাজার, সেই হানিমন, আল্লাহু আকবার, সেই সিলেট যায়া নদীর পারে সূর্য উদয় দেখব, সূর্য দেখব, মেয়ে ছেলে নিয়ে যাব আর আড্ডাবাজি করব। আল্লাহু আকবার। নেশার পিছনে পয়সা খরচ করব, দাবার পিছনে খরচ করব, নফস শয়তানকে খুশি করব। আল্লাহ পরিষ্কার সমস্ত জিনিসের জবাব আপনার থেকে নেবেন। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন বলেন এই 5টা জিনিসের জবাব দেওয়া ছাড়া ময়দানে মাশরে আমার একটা উম্মত একটা কদম সামনের দিকে বাড়াইতে পারবে না বাজান। এই জন্য জবাব দিয়ে তাকে সামনের দিকে রাখো। মরণের কথা স্মরণ করো, উযু করু যিকরা হাদিহি আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত। দুনিয়ার স্বাদ চূর্ণ বিচূর্ণ করে দেয়, ওই মৃত্যুর স্মরণ তুমি বেশা বেশি করো। দুনিয়ার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ওই মৌতের স্মরণ তুমি বেশা বেশি করো। রসুল বলেন কাফা বিল মাউতে ওয়াইজা,
যথেষ্ট মৃত্যুর স্মরণে তোমার উপদেশদাতা হিসাবে। তুমি যদি মনে করো আমাকে মরতে হবে, জীবনের সমস্ত কুকর্মের হিসাব দিতে হবে, আমি অপরাধ গোপনে করি আর ওপেনে করি, দরজা লাগায় করি আর দরজা খুলে করি, লাইট অফ করে করি আর লাইট জ্বালায় করি, মানুষকে দেখায় করি আর না দেখায় করি, সব কিছুর তালিকা হচ্ছে, সব কিছুর সিডি হচ্ছে, সব কিছুর পিকচার ছবি ফেরেশতারা অঙ্কন করছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকগণ, তারা তোমরা যা করো সব জানে। তোমরা যদি পানির নিচে ডুব দাও, ফেরেশতারা পানির নিচে ডুব দেয়। তুমি পানির নিচে যায় রোজা ভাঙ্গো কিনা? আল্লাহু আকবার। তুমি মশারের নিচে, ফেরেশতাও মশারের নিচে। তুমি অন্ধকার ঘরে, ফেরেশতা অন্ধকার ঘরে। তুমি বাথরুমে, ফেরেশতাও যাবে বাথরুমে। ফেরেশতাকে লুকানোর ক্ষমতা আমার আর তোমার নাই। কথা কোন ঠিক কিনা? মা ইয়ানফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, মুখটা দিয়ে কথাটা বের হওয়ার সাথে সাথেই তার কাঁধে ফেরেশতারা আছে, লিপিবদ্ধ করে লয়। দুনিয়ার সাংবাদিক ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার সাংবাদিক ফাঁকি দেওয়া যায়, দুনিয়াতে কর্মী নেতাদেরকে ফাঁকি দেওয়া যায় বাজান, কিন্তু আল্লাহর ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া কাকে বলে? আল্লাহকে ওপেনে এমনি ভয় পাবো, গোপনেও অমনি ভয় পাবো। আল্লাহকে প্রকাশ্যে যেমনি ডরাবো, গোপনেও তেমনি ডরাইব। মানুষের সামনে আল্লাহকে যেমনি, একা একা নীরবেও আল্লাহকে ওইভাবে ভয় করতে হবে। ওই অতই সাগরের মাঝখানে নৌকা যখন হেলে দুলে, তখন যেরকম আল্লাহকে ডাকব, আল্লাহু আকবার, সেগুন কাঠের দামি খাটের মধ্যে শুইয়াই এসি সেইরিয়া আল্লাহু শুয়া থাকার টাইমে এমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে, ভয়ের মাত্রার ভিতরে 1% কম বেশি হতে পারবে না। তখন ওই মাত্রার ভয়কে বলা হয় তাকওয়া। আল্লাহ বলেন, ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, উত্তম পরিণতি শুধুমাত্র একমাত্র তাকওয়াশীলদের জন্যই। হুজুর কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা তাকওয়া অর্জন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মরিও না, তাকওয়ার ধন অর্জন করো। মুসলমান হও, এরপরে কবরে যাও। তাকওয়ার কথা আগে আনলেন, মুসলমান হওয়ার কথা পরে আনলেন, কারণ তাকওয়া ছাড়া কোনোদিন মানুষ মুসলমান হতে পারে না। মুসলমান কাকে বলা? যার ভিতরে যেটা, বাহিরে এইটা, মুখে যেটা, দিল এইটা, আর বুকে যেটা, মুখে এটা, ওইটাকে বলা হয় তাকওয়া। আল্লাহু আকবার। কিন্তু যদি মানুষের বুকে একটা, মুখে যদি আরেকটা, মুখে একটা, বুকে যদি হয় আরেকটা, এটাকে মুসলমানই বলে না বাজান, এটাকে বলা হয় মুনাফিকি। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, রাসূল বলেন মুনাফিকের নিশানা 3টা। ইজা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন অঙ্গীকার করে সাথে সাথে একটু পরে অঙ্গীকার ভেঙে ফেলে। এই অঙ্গীকার করছিল 2 মিনিট পর অঙ্গীকারের খবর নাই। ওয়াইজা উতুমিনা খানা, আর যখন তার কাছে কথার আমানত, পয়সার আমানত রাখা হয়, সাথে সাথে সে খেয়ানত করে ফেলে, ভেঙ্গে খেয়ে ফেলে। 3টা জিনিস যার ভিতরে আছে, এইটাই হলো আয়াতুল মুনাফিক, মুনাফিকদের আলামত। মুনাফিক কোনোদিন মুসলমান হতে পারে না। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন কক্ষের বাসিন্দা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কি কারণে? কারণ তাদের মুখের সাথে বুকের সাক্ষাৎকারের মিল নাই। মুখে বলে একটা, বুকে বলে আরেকটা। অঙ্গীকার করলে খেলাপ করে, কথা বললে ওয়াদা আল্লাহু আকবার মিথ্যা বলে, আর অঙ্গীকার করলে অঙ্গীকারের খেলাপ করে। আমানত রাখলে আমানত ভেঙ্গে ফেলে, আমানত রক্ষা করে না। এই 3টা জিনিস যার ভিতরে আছে, যে মুনাফিক, সে কোনোদিন মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হওয়ার আগে ইত্তাকুল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ।
ওয়া কুনু মা'আস সাদিকিন। খাঁটি মুসলমান যদি হতে চাও তাকওয়ার ধন অর্জন করো, সত্যবাদীদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো। নিজে আল্লাহওয়ালা হতে না পারলেও আল্লাহওয়ালাদের সাথে সঙ্গ দিলে, মাঝে মাঝে কথা বললে, ওনাদের সাথে হাত মিলাইলে, ওনাদের সাথে বসলে, গল্প করলে, ধীরে ধীরে ওনাদের দিলের তাসির আমার দিলে পড়ে যাবে, ওনার দিলের ছাপ আইসা আমার দিলের উপরে পড়বে, ওনার তাকওয়ার আসর আমার দিলের ভিতরে পড়বে। আল্লাহ আমাকেও ধীরে ধীরে মুত্তাকিন বানায় দিবে, ঠিক কিনা? এটা দুনিয়াতে স্বাভাবিক। ময়লার গাড়ি যখন ময়লা নিয়ে যায়, সিটি কর্পোরেশনের গাড়ি যখন ময়লা নিতে আসে, এর পিছনে পিছনে আপনি হাঁটতে থাকেন, কিছুক্ষণ হাঁটতে 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 দেখবেন আপনার শরীরের জামা কাপড় শুদ্ধ সব ময়লার গন্ধ। আল্লাহু আকবার। আর যদি আতরের দোকানদারের কিনারে বসেন, বা এটা কি আতর, গুলে লালা, এটা কি কাঁচা বেলি, এটা কি অমুক, এটা কি অমুক, এখান থেকে একটু দেন, ওখান থেকে একটু দেন, এ আতর টেস্ট করতে 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 কিছুক্ষণ পরে যদি এখান থেকে বেরিয়ে আসবেন, দেখবেন গোটা শরীর আতরের গন্ধ মুখরিত হয়ে গেছে, ঠিক রে? এইটাই বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে সঙ্গ দাও, আল্লাহ তোমাকে দয়া করে মহব্বত করে ভালো বানায় ফেলবেন। আর অসৎ মানুষের সাথে সঙ্গ দিলে আল্লাহ নিজেকেও জীবনে অসৎ বানায় সারবেন। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য মহতারাম হাজিরিন, জীবনের সর্বক্ষেত্রে চেষ্টা করব যৌবনকে কাজে লাগানোর জন্য, হায়াতকে কাজে লাগানোর জন্য, অপসরতাকে কাজে লাগানোর জন্য, ধনট্টতা সচ্ছলতাকে কাজে লাগানোর জন্য, আর হায়াতে জিন্দিগি কাজে লাগানোর জন্য। মরণের পরে আল্লাহর হাবিব বলেন অনেক মানুষ কবরে যায় জায়নামাজ খুঁজবে। নবী বলেন অনেক মানুষ কবরে যায় জায়নামাজ খুঁজবে। এটা জায়নামাজ দেন গো মালিক, এখন তোর কোনো কাম কাজ নাই, আমার নির্বাচনও নাই, কোনো নাই, চাকরি বাকরিও নাই, একদম অবসর, আমি রিটায়ার্ড, এটা জায়নামাজ দেন, খালি নমাজেই পড়বো, খালি নমাজ, আল্লাহকে সাফা কাজ করলাম বেটা, এখানে কি জায়নামাজ? আবার এখানে কোনো নামাজ নাই। নামাজ ওই দেশে, যে দেশ থেকে চলে এসেছো, এ দেশে হলো পুরস্কার পাওয়ার জায়গা। যেরকম সুবহানাল্লাহ। বলবে আমাকে সেহরি খাইতে দেন, রোজার নিয়ত করব, আল্লাহ বলবেন এখানে রোজা নাই, এখানে নামাজ নাই, এখানে হজ নাই, এখানে জাকাত নাই। আর দুনিয়া, আল্লাহু আকবার, মাজরাতুল আখিরা, আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া ছিল পরকালের ফসলের জমিন, সেখানে চাষবাস করা লাগে, এখানে ফসল কাটা লাগে। চাষবাস করার জায়গা দুনিয়া, আর ফসল কাটার জায়গা পরকাল। এখানে ফসল বপনের জায়গা নয়, এখানে ইবাদতের জায়গা নয়, এখানে রোজা রাখা যাবে না, এখান থেকে হজে যাওয়া যাবে না, এখানে কোনো নামাজ নাই, এখানে কোনো নামাজ নাই। হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, পরে হঠাৎ করে শুনি কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর ওলি বলেন, তখন আমি একটু অবাক হয়ে গেলাম যে কবরস্থান থেকে কোন দিক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। তখন আস্তে আস্তে এইদিকে শোনা যায়, এইদিকে শোনা যায়। পরে আমি গুরুস্থানে গেলাম, যাই দেখি যে হ্যাঁ, গুরুস্থানেই কোরআন শরীফের আওয়াজ। তো আমি অনেকক্ষণ পর্যন্ত এখানে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলাম। অনেকক্ষণ আওয়াজ শোনার পর তখন আমি রুমালটা মাথায় দিয়ে মোরাকাবায় বসলাম, বসে তার সাথে আমি কথা বলা শুরু করলাম, এরে আল্লাহর বান্দা, তুমি এখানে বসে কি কোরআন তেলাওয়াত করো কেন? আল্লাহু আকবার। শেখ হযরতে জুনায়েদ বাগদাদী বলে, আমি সুবহানাল্লাহ বলে বসে গেলাম, সুবহানাল্লাহ বলে বসে গেলাম। বসার পরে রুমালটা মাথায় দিলাম, দিয়ে চোখটি বন্ধ করলাম। আল্লাহর ওলিরা তো মোরাকাবায় বসলে কাশফের গ্লাস আল্লাহ খুলে দেয়, অনেক কথাবার্তা তারা বলতে পারে। এগুলো আল্লাহর ওলিদেরকে আল্লাহ দেয় কারামতের মাধ্যমে, হাক্কানি বুজুর্গদেরকে, বন্ড ঠন্ডদেরকে না, বেনামাজিদেরকে না, হাক্কানি বুজুর্গদেরকে। হযরত বায়েজিদ বলেন, যখন আমি সুবহানাল্লাহ বলে বসে গেলাম, আর বললাম মুর্দায় কথা কয়, সুবহানাল্লাহ মুর্দায় কথা কয়, সুবহানাল্লাহ মুর্দার আওয়াজ শুনি, সুবহানাল্লাহ কবর থেকে মুর্দার কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনি। এগুলো বলে যখন আমি সুবহানাল্লাহ বলছিলাম, তখন কবর থেকে আওয়াজ আইতেছে, বাইজিদ তুমি একবার সুবহানাল্লাহ বলে যে সোয়াবটা পাইছো, বাজানে এটা আমারে দিয়ে দাও। আজকে 30 বছর পর্যন্ত এখানে বসে আল্লাহর কোরআন পড়তেছি, তুমি আমার তেলাওয়াত শুইনা একবার সুবহানাল্লাহ বলার কারণে পরকালে আল্লাহ তোমার জন্য যে সোয়াব রিজার্ভ করছে, এই সোয়াবটুকু আমাকে দিয়ে দাও। আমি 30 বছর আগে দুনিয়ার থেকে আসছি, আমি অনবরত কোরআন তেলাওয়াত করতেছি, কারণ আমি কোরআনের হাফেজ ছিলাম, আমি একটা আয়াতও বলি নাই। এই 30 বছর তেলাওয়াত করে যা পাইলাম সব সোয়াব তোমাকে দিয়ে দিলাম, তুমি সুবহানাল্লাহ সোয়াবটা আমারে দিয়ে দাও। বাইজিদ কো কেন? তুই 30 বছরের কোরআন তেলাওয়াতের সোয়াব আমার দিবি, আর আমি একবার সুবহানাল্লাহ সোয়াব তুলে দিব, তাতেই তুই সন্তুষ্ট? হ,
30 বছর কোরআন তেলাওয়াত করতে যে এখানে খাওয়া নাই, এখানে নাওয়া নাই, এখানে ঘুম নাই, এখানে ক্ষুধা নাই, এখানে তৃষ্ণা নাই, এখানে ইস্তিনজা নাই, বাথরুম নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, গোসল নাই, এখানে কোনো কিছু নাই, ক্ষুধার যাতনা নাই, প্রস্রাব পায়খানার ব্যাগ নাই, শুধু তেলাওয়াত করি 30 বছর তেলাওয়াত করার পর যে পরিমাণ সোয়াব আল্লাহ আমার দিছে, তোর একবার সুবহানাল্লাহ সোয়াবের সে কোটি কোটি গুণ বেশি। সুতরাং তুই সুবহানাল্লাহ সোয়াবটা আমার দিয়ে দে, 30 বছরের কোরআন তেলাওয়াতের সোয়াব আমি তোরা দিয়ে দেবো। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত ভাই জুনায়েদ বাগদাদি বলেন, ওই সময় আমি বুঝতে পারছি রে খোদা, পরকাল তো ইবাদতের জায়গা না, ওখানে ইবাদত যদি মানুষ করেও বিন্দু পরিমাণ কোনো সোয়াব সেখানে আল্লাহ দেবেন না। দুনিয়াতে ইবাদত করতে হবে, পরকালে যায় সোয়াবের কি সোয়াব দিয়া নিজের গোলা ভরতে হবে, আমলনামা ভরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সময় থাকতে, যৌবন থাকতে, অবসর থাকতে, হায়াত থাকতে, সচ্ছলতা থাকতেই আল্লাহ কাজ করার তৌফিক দান করে যেরকম আমি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সচ্ছলতাকে কেমনে কাজে লাগায়, একটা ঘটনা 2 মিনিটে শেষ করতেছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধের জন্য চাঁদা উঠাইতেছিলেন। তো বললেন যে এদিক থেকে কে আসো, একজন দাঁড়াও তো, আজকে যুদ্ধের জন্য প্রায় আমার 28,000 সাহাবী যাবে, তো 28,000 উটের দরকার, এদিক থেকে বলছো কে দিবা। ওই পাশ থেকে হযরত উসমান গনি দাঁড়াইছে ডান পাশে, আমি 100 উট দিব। যেরকম সুবহানাল্লাহ। ঠিক আছে বসো বাজান। এই দিক থেকে একজনে বলো, এদিক থেকে একজনে বলো। উসমান ওই দিক থেকে দূর দিয়ে আসে, আবার ওই এনে বসে, বইয়ে থেকে আবার একটু হাতটা বাড়াইছে, এখন যাতে দেখা না যায়, হাতটা বাড়ায়, হুজুর আমি 100 দিব। কে বলছো, একটু মাথাটা বাসাও দেখি। বাসায় ওই তো আমার উসমানও না, তুমি আবার দিবা, তুমি এদিক দিয়ে বসিলা, আমি এদিক দিয়ে আবার আছি, হুজুর আমি 100 দিব। যেরকম সুবহানাল্লাহ। আবার হুজুর কয় আমার শুধু এদিক থেকে একজনে কও, এদিক থেকে একজন বলো কে দিবা 100 উট। আবার উসমান দিতে আস্তে আস্তে বয়ে বয়ে হেসরায় হেসরায় এই পিছন দিয়ে যায়, হুজুর এখন কত আমি 100 দিব। যেরকম সুবহানাল্লাহ। দেখি হে উসমান, যেরকম আল্লাহু আকবার। আবার ওই দিক থেকে একজন এইভাবে 6 জায়গা চেঞ্জ করছে উসমান। কয় জায়গা? 6টা জায়গা চেঞ্জ করে 600 উটের কথা বলছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উট দিলে শুধু হবে না, টাকা পয়সা, নগদ টাকা পয়সা লাগবে, উটের খাবার, আমাদের খাবার, অস্ত্র টস্ত্র ইত্যাদি অনেক কিছু কিনতে হবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যা লাগে খরচ সব আমি দেব। আল্লাহু আকবার। কয় মানে আমি আসতেছি ঘর থেকে। ওসমান ঘরে দৌড়ায় গেছে, যায় পরনের চাদরটা বিছাইয়া দিচ্ছে। বিছাইয়া বলে, বিবি স্বর্ণ গয়না যা রিজার্ভ আছে সব এখানে ডালো, সব এখানে ডালো, সব। আজকে বড় ব্যবসায় নামছি। যেরকম আল্লাহু আকবার। আর বউ মনে করছে উসমান তো শিল্পপতি, বড় বড় ব্যবসা করে, বিদেশিদের সাথে অনেক টাকা যেমন পুঁজি দিতে হয় না, কোটি কোটি টাকা বিনিয়োগ করলে না পরে লাভ আসে, এমনি বিনিয়োগ করতে উসমান। বউ মনে করছে বড় বিনিয়োগের জন্য স্বামী কাজটা করতেছে। পরে বউ কয় কি আজকে কি বড় পার্টি আছে? হ্যাঁ, বিরাট বড় পার্টির সাথে আজকে চুক্তি করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আজকে যা আছে পুঁজি একসাথে সব দিয়ালাম, পরে দা আহাটা আইব, দেখবা রাজ্যে জায়গা কুল পাইতা না, এত পরিমাণ প্রফিট আসবে ইনশাল্লাহ। এবার বিনিয়োগ বড় হচ্ছে। কই ফাটিতে কোন দেশের? আগে তো বাহরাইনের সাথে তুমি করতা, ইয়েমেনের সাথে করতা, তুমি তুর্কিদের সাথে করতা, এখন এবারের বাজেট কার সাথে? এবারের বাজেট আসমানের মালিকের সাথে। যেরকম আল্লাহু আকবার। এবার বড় মালিকের সাথে কন্ট্যাক্ট করতেছে। এবারের ব্যবসা বিজনেস বড় বিগ বিজনেস, যা আছে পুঁজি সব ডালো। কানের ফুলগুলো উসমানের স্ত্রী খুলে দিয়ে দিলেন, নাকের নাকের হাসকিলারা পর্যন্ত খুলে দিলেন, পায়ের নুপুরগুলো খুলে দিলেন, আর বললেন বড় মালিকের সাথে বিগ বাজেট হচ্ছে আজকে প্রফিট দিয়ে বড় ফেলবো আমল নামাজ। এখন আল্লাহু আকবার। এরা বুঝেছিল যে মাল দিয়ে কিভাবে জান্নাত কামানো যায়। হে মুসলমান, আমরা তো ফার্স্ট ইয়ার দিয়া আলহামদুলিল্লাহ জায়গাটা চেঞ্জ করতে আল্লাহ তো বাচ্চা গেলাম, যে এখানে ফার্স্ট ইয়াতে এনতে সরে যাইতে পারলে, দূরে আড়ালে যাইতে পারলে হুজুর আবার কোনো ফার্স্ট ইয়ার চাই কিনা। উসমান এখানে বসছে, আবার এদিক থেকে ডাকছে ওখানে বসছে, ওইদিকে ডাকছে আবার ওইদিকে বসছে। 6টা জায়গা শেষ করে এসে বসে 6 জায়গায় 600 উট দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। মহতারাম হাজরিন, ওরা বুঝেছিল যৌবনের স্বাদ, এরা বুঝেছিল মালের সার্থকতা, ধন দৌলত, এগুলো মাল দৌলত। বাজান, আমি খুদার কসম খায়া বলি, আপনার যদি ঋণ থাকে, ঋণ আপনার কাছে মনে করেন একজনের 10 লাখ টাকা ঋণ পাবে, 5 লাখ টাকা ঋণ পাবে, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলেমেয়েরা ঋণগুলো পরিশোধ করতে চাইবে না, বলবে এতটা ঋণ যদি আমরা শোধ করি তাহলে আমাদের আর থাকবেটা কি? জমি রেখে গেছে মাত্র 3 বিঘা, ঋণ শোধ করলে তো 1.5 বিঘা বেচা লাগবে, আর 1.5 বিঘা আমরা 3 ভাই বোন এগুলো কি নিব? বাপের ঋণ লয়ে জবাব বাপেই দিব না কবরে, পারতাম না ভাগ করা ভাগ করে এগুলো 3 ভাগ করে 3 ভাই বোনে নিয়ে যাবে, আপনার ঋণটুকু পর্যন্ত পরিশোধ করবে না।
অথচ ইসলামের বিধান হলো মানুষটা মারা যাওয়ার পর সর্বপ্রথম কাজ হলো তার পরিত্যক্ত সম্পত্তির থেকে তার কাফন দাফনের ব্যবস্থা করা। কাফন দাফন কমপ্লিট হলে তার রেখে যাওয়া সম্পদ থেকে তার সমস্ত ঋণ পরিশোধ করা। সমস্ত ঋণ পরিশোধ করার পরে যে সম্পদ থাকবে এই সম্পদকে 3 ভাগ করে 1 ভাগ দিয়ে তার ওসিয়ত পূরণ করা। ওসিয়ত বুঝুন তো, মাদ্রাসায় আমি দিব 5,000 টাকা, মসজিদে দিব 10,000 টাকা, অমুক জায়গায় বলছিলাম এত টাকা দিব, অমুক আমাকে এত টাকা দিব, এটাতে সে ওসিয়ত ছিল। ওসিয়তটা পূরণ করার আগে সে মারা গেছে, তার 1/3 মাল থেকে ওসিয়ত পূরণ করতে হবে, আর বাকি 2/3কে কোরআনের বিধান অনুযায়ী স্ত্রী যা পাওয়ার পাবে, মা বাবা যাওয়ার পাওয়ার পাবে, ছেলেরা যা পাওয়ার পাবে, মেয়েরা যা পাওয়ার পাবে, এইভাবে দিতে হবে। এরপরে ওয়ারিসদারদের মধ্যে কেউ যদি মারা যায় এবং তার কোনো আত্মীয় স্বজনও না থাকে, যে টাকাটুকু বাড়বে এইটা পরে আসাবাদেরকে দিতে হবে। যারা জবিল ফরুজ না, আসাবা, ভাই, খালো, মামু, যারা ওয়ারিস পায় না, নিকট আত্মীয় যারা ওয়ারিস থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে দিতে হবে। এটা হলো মৃত ব্যক্তির মরার পরে তার সম্পদের বন্টনের বিধান, যে তার সমুদয় সম্পত্তি বিক্রি করেও যদি তার ঋণ শোধ করা লাগে, তার কামাই করা সব সম্পদ দিয়ে দিতে হবে, তবু তার ঋণের তলে রাখা যাবে না, কারণ কবরে সে কষ্ট পাবে, কবরে সে আগুনে জ্বলবে। কিন্তু আজকাল তোমার আদরের সন্তানরা কি করবে? 10,000 টাকা দোকান বাকি থাকলে এটা বলবে যে ধরো এগুলো আমরা জানি না, এগুলো পরকালে বুঝেনের বাপের তে নিয়েন। এখন কি যারাই কে গেছে খালি ঋণই শোধ করবো, তা আমরা ফামুটা কি? এই বেটার করে জন্ম নিয়ে আমাদের লাভটা কি হইল? 2 কাঠা জমিনও পাবো না, 2% জায়গাও পাবো না। অথচ আল্লাহর বিধান হলো উনার পরিত্যক্ত সম্পত্তি সব বিক্রি করে হলেও তার ঋণ আগে পরিশোধ করতে হবে। তার কামাই দিয়া তার জানটা আগে রক্ষা করো, জাহান্নাম থেকে বাঁচাও। তাকে জাহান্নাম থেকে বাঁচানোর পরে যা থাকবে 1/3 দিয়ে ওসিয়ত পূরণ করবা, বাকিগুলো তোমরা বন্টন নামার সিস্টেম ইসলামের বিধান অনুযায়ী ফারায়েজ করে তর্কা বন্টন নিয়ম অনুযায়ী তুমি বন্টন করে নিবা। আর আজকে আপনি বসে রয়েছেন, সব করবে আপনার ছেলে। খোদার কসম, মসজিদে একটা মোমবাতিও দিব না তোমার নামে, একটা মোমবাতিও দিবে না তোমার নামে মসজিদে, যে বুড়িয়ার নামে একটা মোমবাতি দিলাম, আল্লাহ কব্বরে তুমি বাতি জ্বালাইও, একটা 2টা মোমবাতি তোমার নামে কেউ দিবে না। তুমি তোমার সন্তানের আশা বসে রয়েছো, যা করার নিজে করে যাও। আন মালিহি ফিমা আনফাকা, সম্পদ কোন পথে ব্যয় করেছো, কিছু সম্পদ আল্লাহর পথে ব্যয় করে যাও। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।